আল্লাহ আদম আলাইহিসসালামকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, তার নিজের হাতে তাকে আকৃতি দিয়েছেন এবং তার মধ্যে জীবনের আত্মা ফুঁকছে। হাওয়া আলাইহিসসালামকে আদমের পাঁজর থেকে তৈরি করা হয়েছে। এই সৃষ্টিকে আল্লাহর শক্তির প্রদর্শন এবং পৃথিবীতে মানব জীবনের অগ্রদূত হিসেবে দেখা হয়। আদমকে সৃষ্টির পর আল্লাহ হাওয়াকে তার স্ত্রী হিসেবে সৃষ্টি করেন, যাতে তারা জান্নাতে একসাথে থাকত, যেখানে তাদের সমস্ত কিছু উপভোগ করার অনুমতি দেওয়া হয়েছিল, একটি নির্দিষ্ট গাছ ব্যতীত যা আল্লাহ তাদের কাছে যেতে নিষেধ করেছিল। শয়তান, যেটি আদমকে দেওয়া মর্যাদার প্রতি ঈর্ষান্বিত হয়েছিল, সে আদম এবং হাওয়া উভয়কে নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার জন্য প্রতারণা করেছিল যে সে একজন আন্তরিক পরামর্শদাতা। আল্লাহর আদেশের অবাধ্যতার এই কাজটি তাদের জান্নাত থেকে পতনের দিকে নিয়ে যা। গাছ থেকে ফল খাওয়ার পর আদম ও হাওয়াকে পৃথিবীতে অবতরণ করা। এই বংশোদ্ভূতকে বিশুদ্ধভাবে শাস্তি হিসেবে দেখা হয় না, বরং এটি একটি পরীক্ষা এবং মানবজাতির জন্য একটি নতুন সূচনা হিসেবেও দেখা হয়। পৃথিবীতে আদম অনুতাপ এবং প্রার্থনা সহ আল্লাহর কাছ থেকে নির্দেশনা পেয়েছিলেন, যা তাকে তার পাপের জন্য ক্ষমা চাইতে শেখানো হয়েছে। ইসলামের প্রথম নবী হিসেবেও আদমকে শিক্ষিত করা, তাকে তার বংশধরদের পথপ্রদর্শন করার এবং তাওহীদ, আল্লাহর একত্ব সম্পর্কে শিক্ষা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তার জীবন এবং শিক্ষার মাধ্যমে তিনি বিশ্বাস, উপাসনা এবং নৈতিকতার নীতিগুলি স্থাপন করেছিলেন, যা পরবর্তী ভবিষ্যদ্বাণীমূলক শিক্ষাগুলিতে বিকশিত হবে। যিনি আল্লাহর অবাধ্যতার মাধ্যমে ভুল করেছিলেন এবং একজন নবী হিসাবে যিনি আল্লাহর ক্ষমা ও নির্দেশনা পেয়েছিলেন। তার গল্পটি প্রায়শই ইসলামী শিক্ষায় আল্লাহর সামনে অনুতাপ ও নম্রতার মডেল হিসাবে উদ্ধৃত করা হয়। ইসলামিক স্ক্যাটোলজিতে আদম বিচারের দিনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা হয়, সমস্ত মানবতা আদমের পিছনে জড়ো হবে, তাকে সমস্ত মানুষের পূর্বপুরুষ হিসাবে স্বীকার কর। আদমের গল্প একাধিক শিক্ষা দেয়: আল্লাহর আনুগত্যের গুরুত্ব, শয়তানের প্রতারণার বিপদ, তোবা কবুলে আল্লাহর রহমত এবং মানবতার পথপ্রদর্শনে নবীদের ভূমিকা। এই আখ্যানটি ইসলামী সংস্কৃতিতে একটি ভিত্তিমূলক গল্প হিসাবে কাজ করে, যা মূল ধর্মতাত্ত্বিক বিষয়বস্তু যেমন পাপের প্রকৃতি, অনুতাপ এবং আল্লাহর রহমতকে চিত্রিত কর। এটি বিভিন্ন ধর্মীয় শিক্ষার সময় পুনর্বিবেচনা করা হয় এবং মানব উদ্দেশ্য এবং ঐশ্বরিক ন্যায়বিচার সম্পর্কে ইসলামিক বোঝাপড়ার একটি মূল অংশ গঠন কর।